Hello viewers, welcome to my channel Electrical Tutorial. Basically আমি টেকনিক্যাল মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড ভিডিওস আমি বানিয়ে থাকি, কিন্তু এখন আমাদের ত্রিপুরা স্টেটে নতুন একটি স্বাস্থ্য বীমা পরিষেবা ত্রিপুরা সরকার দ্বারা লঞ্চ করা হয়েছে। তো আমার মনে হলো যে ভিডিওটা যদি বানিয়ে শেয়ার করি তাহলে হয়তো অনেকের হেল্প হতে পারে। ওকে, তো আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। ঠিক আছে, এটার কথা বলছি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এটা উদ্বোধন করেছেন, এবং এই এই যে স্বাস্থ্য বীমা এটির আওতায় মোট 5 লাখ টাকা পর্যন্ত আপনারা স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা নিতে পারেন। তো এটির এখন বিভিন্ন জায়গায় হেল্প ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে গিয়ে আপনারা আয়ুষ্মান কার্ড বানাতে পারেন, অথবা আমি এই ভিডিওতে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটির প্রসেস আমি ডিসকাস করছি। আপনারা এখান থেকেও এটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যে সকল বেনিফিশিয়ারি আগে পিএমজেওয়াই কার্ড করা আছে ওদের এই নতুন করে করার কোনো দরকার নেই। ওনারা আগের কার্ডটি থেকেই এটির সুযোগ সুবিধা নিতে পারবেন। তাহলে এটি ফর্ম ফিল আপ করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের প্রথম যেতে লাগবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি এখানে লেখা আছে, দেখুন, beneficiary.nha.gov.in। আপনারা ওয়েবসাইটে গিয়েও করতে পারেন, অথবা প্লে স্টোরে মোবাইল অ্যাপ পাওয়া যায়, ওখানে আয়ুষ্মান লিখে সার্চ করবেন, আয়ুষ্মান অ্যাপ আছে, অ্যাপে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন। ঠিক আছে, তো আমি কিভাবে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম আপনারা এই ওয়েবসাইটে যাবেন, beneficiary.nha.gov.in। ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এখানে একটা লগ ইন পেজ এসছে, রাইট? লগ ইন পেজের মধ্যে দেখবেন লেখা আছে বেনিফিশিয়ারি অ্যান্ড অপারেটর। আপনারা ক্লিক করবেন বেনিফিশিয়ারির মধ্যে, তারপরে আপনারা আপনার যেই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটি লেখার পর দেখবেন পাশে ভেরিফাই অপশন আছে, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি আসবে। মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি আসবে। তো মোবাইল নাম্বারের মধ্যে যে ওটিপিটি আসবে, ওটিপিটি আপনার এখানে এন্টার করতে লাগবে। এন্টার করার পরে নিচে দেখবেন একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটিতে আপনি এখানে লিখবেন। লেখার পরে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে প্রথম স্কিম নেম, এটাতে পিএমজেওয়াই এটা থাকবে। তারপর আপনারা ক্লিক করবেন স্টেটের মধ্যে। তো স্টেট আমরা এখানে লিখছি ত্রিপুরা। এই লিস্টের থেকে আপনারা ত্রিপুরা নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাব স্কিম লেখা আছে, সাব স্কিমের মধ্যে ক্লিক করে আপনারা লিখবেন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। এটার পরে আপনারা এখানে ডিস্ট্রিক্টের মধ্যে সিলেক্ট করবেন, যার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সার্চ বাই এখানে ক্লিক করবেন আধার নাম্বার। ঠিক আছে, তারপরে এখানে আপনার যে আধার নাম্বারটি আছে আধার নাম্বারটি এই জায়গাতে পুট করবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার পরে দেখবেন আপনাদের লিস্টের মধ্যে যতজন মেম্বারের নাম রেশন কার্ডের মধ্যে, মানে আপনার আধার নাম্বারের সঙ্গে যতজন মেম্বারের নাম রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সবার নাম এখানে লিস্টের মধ্যে আসবে। এখান থেকে একদম লাস্টে দেখবেন এরকম একটা অপশন আসছে ইকেওয়াইসি। ঠিক আছে, এই ইকেওয়াইসির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এরকম ছোট্ট একটা অথেন্টিকেশন পেজ আসবে। এটার মধ্যে আপনার আধার নাম্বার দেওয়া থাকবে, পাশে ভেরিফাই একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কনসেন্ট পেজ আসছে, এটাতে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এখানে নিচে একটা চেকবক্স আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে।
তারপরে নিচে অ্যালাউ অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আপনার মোবাইলে আরেকটি ওটিপি যাবে। তো তার আগে এখানে আধার ওটিপি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। দুটো ওটিপি যাবে, একটা মোবাইল নাম্বারে যাবে হেলথের থেকে, আরেকটি যাবে আধার থেকে। তো আপনাকে মোবাইল ওটিপিটাও ক্লিক করতে হবে, মোবাইল ওটিপিটা এন্টার করতে হবে, সঙ্গে আধার ওটিপি। আধার ওটিপিটাও এখানে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনার এখানে গ্রিন কালারের টিক মার্ক আসবে এবং নিচে অথেন্টিকেট অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, নিচে আবার ইকেওয়াইসি, এতে আধার ওটিপি ক্লিক করতে হবে। আধার ওটিপিতে ক্লিক করবেন, করার পরে এটাকে আবার ভেরিফাই করতে লাগবে। ভেরিফাই ক্লিক করার পরে আপনার এখানে আরেকটা কনসেন্ট আসবে, কনসেন্টটা স্ক্রল ডাউন করবেন, নিচে একটা চেক বক্স আছে, এটাতে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ অপশনে আবার ক্লিক করবেন। অ্যালাউ অপশনে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। আপনার আধার রেজিস্টার্ড নাম্বারে একটা মোবাইল ওটিপি আসবে। টোটাল দুটো ওটিপি আসবে, একটি ওটিপি আসবে হেলথ ডিপার্টমেন্ট থেকে আর একটা ওটিপি আসবে আধার থেকে। ওটিপিটা দেওয়ার পরে দেখবেন এইভাবে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আসবে ম্যাচিং স্কোর। ম্যাচিং স্কোরে আসছে আমার এখানে 100%। ঠিক আছে, এখানে 100% আসবে। তো এটার গাইডলাইন্সে বলা আছে যদি কোনো বেনিফিশিয়ারি পার্সনের ম্যাচিং স্কোর 80%-এর কম হয় তাহলে ওনার ফর্মটা অনলাইনে অ্যাপ্রুভ হবে না। আমি আবার বলছি, যদি 80%-এর কম হয় ওনার ফর্ম অনলাইনে অ্যাপ্রুভ হবে না। তার জন্য আপনাকে কি করতে লাগবে, আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে লাগবে। ওখানে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট আরেকবার বায়োমেট্রিক আপডেট করতে লাগবে। আপডেট করার পরে আপনি করবেন, তাহলে এটা হয়ে যাবে। অনেকের বায়োমেট্রিক আপডেট অনেক দিন হয়েছে, আপডেট করা হয়নি, ফিঙ্গারপ্রিন্ট আপডেট হয়নি, তার জন্য ডেটাগুলি ঠিকঠাক ফ্যাচ করতে পারছে না, এই জন্য অনেকের স্কোর কম আসে। তো 80%-এর কম আসলে আপনি এলিজিবল না। এটার জন্য আপনাকে প্রথম আধার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আপডেট করতে লাগবে, তবেই আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। পাশে দেখবেন এখানে ফটোগ্রাফ লেখা আছে, এই ফটোগ্রাফের মধ্যে ক্লিক করে আপনাকে সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারি পার্সনের ফটো তুলতে হবে। যদি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইলের ফটো তুলতে লাগবে, কম্পিউটার থেকে করলে আপনার ওয়েবক্যাম লাগবে, ওয়েবক্যামের থ্রুতে আপনি ফটো তুলতে পারবেন। তো আমি এখানে ফর্ম ফিল আপটা কমপ্লিট করছি না, হ্যাঁ, যেহেতু আমার বেনিফিশিয়ারি এখানে প্রেজেন্ট নেই এখানে। তো এভাবে আপনারা এখানে ফটোতে ক্লিক করবেন, করার পরে ফটো তুলবেন। তোলার পরে নিচে দেখবেন আর কিছু অপশন আছে, যেমন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। তো যেই লোকটার নামে এখানে ফর্ম ফিল আপটা করা হচ্ছে ওনার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে এই জায়গাতে। লেখার পরে ভেরিফাই ক্লিক করবেন, করলে ওনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। এখানে আপনার যে বার্থ ইয়ার আছে, বার্থ ইয়ারটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রিলেশনশিপ উইথ ফ্যামিলি হেড, মানে রেশন কার্ডে যিনি প্রধান আছেন, ফার্স্ট মেম্বার, ওনার সঙ্গে যে লোকটার ফর্ম ফিল আপ করা হচ্ছে ওই লোকটার কি রিলেশন এখান থেকে সিলেক্ট করতে লাগবে। তারপরে পিন কোড, আপনার বাড়ির যে পোস্টাল পিন কোড আছে এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনারা ফিল আপ করবেন, যদি করা থাকে তাহলে অসুবিধা নেই। এখানে যদি গ্রাম এরিয়া হয় আপনার তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি শহরে এরিয়া হয় তাহলে আরবান সিলেক্ট করবেন। তারপরে এই জায়গা থেকে সাব ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, আপনার যে সাব ডিস্ট্রিক্ট আছে ওইটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ভিলেজের নাম আপনি সিলেক্ট করবেন, করার পরে এটাকে ফাইনাল সাবমিট করবেন এই জায়গাতে। ফাইনাল সাবমিট করার পরে আপনার যে অ্যাপ্রুভালটা আছে, মানে যে আয়ুষ্মান কার্ডটা জেনারেট হবে ওটা হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে।
আপনি এখান থেকে লগ আউট করে ওয়েট করবেন, 15 মিনিট পরে আপনি আবার লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি আপনার আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা সবগুলা স্টেপ ভালোভাবে বুঝেছেন। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, যাতে সবাই এই সুবিধাটা নিতে পারে। তো